হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি এই ড্রামার 2 নম্বর পার্ট নিয়ে। আমরা আগের পার্টে দেখেছিলাম যে ফ্র্যাঙ্কলিউ যখন ইউজিকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল তখন জিসিন তাকে সেখানে দাঁড়াতে বলেছিল। এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কলিউ যখন ইউজিকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ইউজি সেখান থেকে যেতে চাইছিল না, কারণ ইউজি জানতো সে যদি ফ্র্যাঙ্কলিউয়ের সাথে চলে যায় তাহলে জিসিন ফ্র্যাঙ্কলিউয়ের কোম্পানিকে পুরোপুরি বরবাদ করে দেবে। এই কারণে ইউজি ফ্র্যাঙ্কলিউকে বলে, তুমি চলে যাও, আমি এখানেই ঠিক আছি, আমার সাথে জিসিন কোনো রকম খারাপ ব্যবহার করে না। কিন্তু ফ্র্যাঙ্কলিউ তার কোনো কথাই মানছিল না। তখন ইউজি বলে যে আমি তোমার কোম্পানিকে বরবাদ হতে দেখতে চাই না, তুমি এর জন্যে অনেক কষ্ট করেছো। তাদের মধ্যে কথা চলছিল, সেই সময় জিসিন সেখানে চলে আসে। জিসিন ইউজিকে এসে বলে, তুমি ভুলে যেও না জি ফ্যামিলিকে, তুমি এখন আমার পার্সোনাল চাকর। তখন ইউজি বলে, হ্যাঁ বস, আপনার কি হুকুম। জিসিন ইউজিকে বলে, তুমি ডান্স করে দেখাও। ইউজি এসব করতে চাইছিল না, কিন্তু সে বসের অর্ডার না মেনে থাকতেও পারবে না। এদিকে ফ্র্যাঙ্কলিউ জিসিনের করা ইউজির ওপর ব্যবহার দেখে সে খুব রেগে যায়, কিন্তু ইউজি বাধ্য হয়ে তাদের সামনে ডান্স করে দেখায়, আর ফ্র্যাঙ্কলিউ এসব দেখে প্রচন্ড রেগে যায়। জিসিন ফ্র্যাঙ্কলিউকে তখন বলে, দেখলে আমি যা বলবো ইউজি তাই করবে, আর এটাও বলে তুমি একজন ইউজলেস ছেলে যে আমার গার্লফ্রেন্ডকে আমার কাছ থেকে কখনোই দূর করতে পারবে না। তখন ফ্র্যাঙ্কলিউ রাগের চোখে জিসিনের দিকে তাকায় এবং করুণার চোখে ইউজির দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। জিসিন তাদের দুজনের ভালোবাসা দেখে খুব জেলাস হয়। তারপরের সিনে ইউজি যখন জিসিনের জন্য কফি নিয়ে আসে তখন জিসিন রাগে সেই কফির গ্লাসটিকে ফেলে দেয়। ইউজি তার এই ব্যবহারে কোনো রকম আনসার না দিয়েই গ্লাসের টুকরোটিকে ঘোরাতে থাকে এবং তার ফলে ইউজির হাত কেটে যায়। তখন জিসিন আসে আর বলে, তুমি কতটা কেয়ারলেস। আসলে জিসিন এখনো ইউজিকে ভালোবাসতো। যখন তার কাটার জায়গা ঠিক করতে যায় তখন ইউজি বলে, থাক আমি নিজে করে নেব, এবং সে ইউজি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসে। এবং তার পরের সিনে দেখতে পাই ইউজি কিছু পাস্টের কথা ভাবছিল। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ইউজি যখন জিসিনের বাড়িতে এসেছিল সে তখন জিসিনকে একটি অন্য মেয়ের সাথে দেখতে পেয়েছিল। সেটা দেখে ইউজি ভেবেছিল যে জিসিন তার সাথে চিট করছে, এই কারণেই সে জিসিনের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। তারপরে আমরা প্রেজেন্টের সিনে দেখতে পাই যেখানে জিসিন ইউজির কাছে এসে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার কাছে আবার ফিরে চলে এসো। জিসিন ইউজিকে বলে, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, সো এই সিচুয়েশনটাকে আমি আর ডিফিকাল্ট করব না। এটা বলে জিসিন সেখান থেকে চলে যায়। তার পরের দিন সকালে আমরা জিসিনকে দেখতে পাই যে আবার ইউজিকে প্রপোজ করার কথা ভাবছিল। ইউজি যখনই সেখানে আসে জিসিন তাকে প্রপোজ করে আর বলে, উইল ইউ ম্যারি মি। কিন্তু ইউজি জিসিনকে বলে, এসব কি করছো, এসব বন্ধ করো। জিসিন ইউজিকে বলে, তুমি 2 বছর আগে আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, কিন্তু এবারে তুমি পারবে না রিজেক্ট করতে। কিন্তু ইউজি যখন কোনো রকম আনসার দিচ্ছিল না তখন জিসিনের মন ভেঙে যায় এবং সে দাঁড়িয়ে ইউজিকে বলে, গিয়ে তোমার মন কি পাথরের নাকি কি। কিন্তু ইউজি তখনও কোনো আনসার দিচ্ছিল না, যেটা দেখে জিসিন রেগে যায় আর বলে, তুমি এখনো আমার পার্সোনাল চাকর, তো তোমাকে এই আংটিটি পরতেই হবে। কিন্তু ইউজি যখন সে আংটিটি পরছিল না তখন জিসিন বলে, তুমি না পরলে আমি তোমাকে নিজে পরিয়ে দেব। এবং জিসিন ইউজিকে জোর করে আংটিটি পরতে চায়, কিন্তু ইউজি মোটেই পরছিল না। তখন রেগে গিয়ে জিসিন আংটিটি ফেলে দেয় আর বলে, এটা তোমার গিফট, তুমি কি করবে তোমার ব্যাপার। এবং এটা বলে জিসিন সেখান থেকে চলে যায় এবং তার বন্ধু সেই মেয়েটিকে ফোন করে। জিসিন ভাবে সেই বন্ধু অর্থাৎ ছুচুকে দিয়েই ইউজিকে জেলাস করাবে, তাই সে ছুচুকে ফোন করে দেয় বাড়িতে আসার জন্য। তারপরে ছুচু সেখানে আসে এবং তাদের নাটক আরম্ভ করে। ছুচু আর জিসিন খুব ক্লোজ হয়ে যায় ইউজিকে জেলাস করানোর জন্য। ইউজি এসব দেখে জেলাস তো হচ্ছিল, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জিসিন তাকে দাঁড় করিয়ে দেয় এবং সেখানেই থাকতে বলে, যার ফলে ইউজিও সেখানেই দাঁড়িয়েছিল। তারপরে ছুচু জিসিনের আরও ক্লোজ হয়, যেটা দেখে ইউজি খুব জেলাস হয়। জিসিনও বুঝতে পারে যে ইউজি জেলাস হচ্ছে, এই কারণে সে তাকে আরও জেলাস করতে চায়। তারপরে তারা মলে যায় এবং জামা কাপড় কিনে ইউজির হাতে ধরিয়ে দেয়। ইউজি এসব দেখে রেগেতেই যাচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। তারা যখন বাড়ি আসছিল তখন ছুচু জিসিনকে আই লাভ ইউ বলে, যেটা শুনে ইউজি সেখানেই পড়ে যায়, যেটা দেখে জিসিন বলে, মেয়েটি কত কেয়ারলেস।
তার পরের সিনে আমরা দেখতে পাই ইউজি চুচুর আর জিসিনের কথা লুকিয়ে লুকিয়ে শোনার চেষ্টা করছিল। এখানে জিসিনের বন্ধু চুচু বলছিল যে আমি আর এই অভিনয়টা কন্টিনিউ করতে পারবো না, কিন্তু তাদের কথা ইউজি কোনো মতেই শুনতে পাচ্ছিল না, যার কারণে ইউজি আরেকটু এগিয়ে আসে তাদের কথা শোনার জন্য, কিন্তু সে সেখানেই পড়ে যায়, যার কারণে জিসিনের বন্ধু চুচু তাকে দেখে ফেলে। তখন জিসিন ইউজির কাছে আসে, কিন্তু ইউজি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তার পরের সিনে দেখি জিসিনের বোন অ্যাব্রড থেকে চলে এসেছিল এবং সে সোজা ইউজির কাছে যায় আর বলে তোমাকে অনেকদিন পর দেখলাম। জিসিনের বোন ইউজিকে বলে তুমি এরকম কেন জামা পরে আছো, চলো তুমি অন্য ড্রেস পরবে, কিন্তু সে বলে কি তোমার ভাই রাজি হবে না। তখন জিসিনের বোন বলে ভাইয়ের কথা শুনতেও হবে না। এটা বলে জিসিনের বোন ইউজিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং তারা পরে ট্রুথ আর ডেয়ার খেলে। এখানে ইউজিকে আর জিসিনকে খুব ক্লোজ করা হয়, যেটা দেখে ইউজি সেখান থেকে চলে যায়। আর সে আগের কথা ভাবছিল কিভাবে জিসিন তাকে ঠকিয়েছে। তখনই জিসিন সেখানে আসে। জিসিন ইউজিকে এসে বলে তোমার মনে আছে আমাদের প্রথম দেখার কথা। তারপরে আমরা তাদের প্রথম দেখার পার্ট দেখতে পাই, যেখানে ইউজি সাইকেল চালাচ্ছিল এবং সে জিসিনকে ধাক্কা মেরে পড়ে গেছিল। তাদের প্রথম দেখাতেই দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল। প্রেজেন্টে জিসিন তার সব ব্যবহারের জন্য ক্ষমা চাইছিল এবং তাকে আবার ফেরত আসার জন্য বলছিল, কিন্তু ইউজি কোনো রকমই আনসার দিচ্ছিল না। জিসিন ইউজিকে বলে তুমি চলে যাওয়ার পর থেকে এমন একটা দিন কাটাইনি যেখানে তোমাকে আমি মনে করিনি। জিসিন ইউজিকে কতটা ভালোবাসে এসে ইউজিকে বলছিল। আর এখানেই আমাদের সেকেন্ড পার্টি শেষ হয়ে যায়। আমরা পরের পার্টে জানতে পারবো যে ইউজি আদেও জিসিনকে আবার অ্যাকসেপ্ট করবে কিনা।